কিছুদিন আগে প্রকাশিত ডিপজল আমিন খানের একটি অ্যাডে আমিন খানকে নিয়ে আবার আলোচনা করতে বাধ্য হয়েছেন দর্শকরা। আশা করা যায় আমিন খান খুব শীঘ্রই পর্দায় ফিরবে। নায়কটা কি ভিলেন সেটা সময় বলে দিবে। চিত্রনায়ক আমিন খান তার বয়সের তুলনায় এখনও তরুণী রয়ে গেছেন। তার চেহারা বিন্দুমাত্র বয়সের ছাপ পড়েনি, তার শরীরেও তেমন কোনো পরিবর্তন আসেনি। মেয়েদিন শরীরে তিনি আগের মতোই প্রাণবন্ত রয়েছেন। 1990 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া আসেন আমিন খান। মোহাম্মদ হোসেনের অবুঝ দুটি মন এই ছবির মাধ্যমে তার রূপালী পর্দায় পদার্পণ ঘটে। এই ছবিতে তার সাইনিং মানি ছিল মাত্র 1 টাকা। তবে প্রথম ছবিতে তিনি সবাইকে বাজিমাত করে দিয়েছিলেন। দর্শকরা তাকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছিলেন। তার দ্বিতীয় ছবি দুনিয়ার বাদশা সুপারহিট ব্যবসা করলে আমিন খানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই দুটি সিনেমায় তার নায়িকা ছিলেন চাঁদনি আর শাবনূর। অ্যাকশন সিনেমায় সফল হওয়ায় নির্মাতারা রোমান্টিক সিনেমার পাশাপাশি অ্যাকশন সিনেমাতেও তাকে চুক্তিবদ্ধ করেন। 90 দশকের মাঝামাঝিতে রোমান্টিক নায়ক হিসেবে সালমান শাহ আর ওমর সানির পাশাপাশি আমিন খানও নিজেকে চেনাতে সক্ষম হন। তার অভিনীত হৃদয় আমার আর জনম জনম এই দুটি সিনেমা ব্যবসা সফল আর জনপ্রিয় হয়। সালমান শাহর অসমাপ্ত সিনেমা স্বপ্নের নায়কে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পরবর্তীতে 1998 আর 99 সালে মুক্তিপ্রাপ্ত তোমার আমার প্রেম, সাগরিকা, লাভ ইন থাইল্যান্ড এই ছবিগুলোতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। অ্যাকশন নায়ক হিসাবে বীর সন্তান, বাংলার কমান্ডো, শয়তান মানুষ, জনতার বাদশা, বিশ্বনেত্রী এই ছবিগুলো তার ক্যারিয়ারের প্রথম দিকের ব্যবসা সফল এবং আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য। গত 22 বছরে আমিন খানের ঝুলিতে প্রায় 150 ছবি জমা পড়েছেন। এইসব ছবিতে তিনি শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, শাবনাজ, শিল্পী, ঋতুপর্ণা, শাহানাজ, একা, শিমলা, মনিকা দেবী, সাহারা, নিপুণ, অপু বিশ্বাস সহ সব নায়িকাদের সাথে কাজ করেছেন। এর মধ্যে ফল নেব না অস্ত্র নিব, আজ গায়ে হলুদ, বধূভূষণ সহ বেশ কিছু ছবি দর্শক হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে। এখনও তার চাহিদা তুঙ্গে রয়েছেন। বরাবরই তিনি রুচিশীল ছবিকে প্রাধান্য দিয়েছেন। আমিন খানের জন্ম 1972 সালের 24 ডিসেম্বর খুলনায়। তার পুরো নাম আমিনুল ইসলাম খান। তার স্ত্রী স্নিগ্ধা খা। তাদের 2 সন্তান রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।